সালাম আলাইকুম। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের ৩ নাম্বার কাজ নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে ২ টি কাজে আমরা আলোচনা করেছি। সেই ২ টি ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে গিয়ে ক্লাসগুলো দেখে নাও। তো এটা একটা একক কাজ, অর্থাৎ স্টুডেন্টদেরকে ইন্ডিভিজুয়ালি এই কাজটা কমপ্লিট করতে হবে। আমরা প্রশ্নটা একটু দেখি। এবার নিজের জায়গায় ফিরে যাও। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও। কি লিখতে হবে দেখো? দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে তা এটা কি আমাকে লিখতে হবে। তো কোন বিষয়গুলো জেনেছি আমরা এখন লিখি। দলের আলোচনা থেকে যে বিষয়গুলো নতুন করে জেনেছি, যেকোনো খেলার পূর্বে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে কি, যেকোনো অনুষ্ঠান আয়োজনের পূর্বে জরুরি সহযোগিতার জন্য কাউকে প্রস্তুত রাখতে হবে। সাঁতারের জন্য আরামদায়ক মানানসই পোশাকের ব্যবস্থা করতে হবে। সাঁতার প্রতিযোগিতায় লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কেননা সাঁতারের জায়গায় লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলতে হবে। কোনো যদি কেউ যদি ডুবে যাওয়ার উপক্রম হয় সেক্ষেত্রে যেন তারা লাইফ গার্ডরা আমাদের সহযোগিতা করতে পারে। তারপর নাম্বার কি, খাবার রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ২ নম্বর প্রশ্ন দেখো, এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে? এই কাজগুলো আমার প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এখান থেকে যেকোনো অনুষ্ঠানে আয়োজনে আমি তথ্যগুলো বিবেচনায় রাখবো এবং সেই অনুযায়ী কাজ করব। এতে করে যেকোনো ধরনের বিপদ এড়ানো সম্ভব। ৩ নম্বর প্রশ্ন কি, তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। আমরা চূড়ান্ত তালিকা তৈরি করলাম। নাম্বার দেখো, সাঁতার প্রতিযোগিতায় আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা, সুইমিং ক্যাপ ও গগলস ব্যবহার করা, সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করা, প্রয়োজনীয় শারীরিক শক্তি স্ট্যামিনা তৈরি করা, তারপরে সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ও শারীরিক অবস্থান নিশ্চিত করা। ৪ নম্বর হচ্ছে লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করা, সাঁতারের জায়গা লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলা। খাবারের রান্না করার ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রচন্ড গরমে ঝুঁকিপূর্ণ খেলায় অংশগ্রহণ না করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ৩ নাম্বার কাজের একেবারে নির্ভুল একটা উত্তর। তোমরা এইভাবে যদি লিখো তাহলেই হবে। ৪, ৫, ৬, ৭ এই ৩টা এই ৪টা কাজেরও আমরা সলিউশন ইতিমধ্যে দিয়েছি। তোমরা প্লে স্টোরে অষ্টম শ্রেণীর যে মূল্যায়নের প্লে স্টোর রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে সেগুলো দেখে নিয়ে তোমরা আয়ত্ত করে ফেলতে পারো। ভালো থাকো সবাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।